ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وأسوتنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الكبائر الإشراك بالله إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام ফতেহাবাদ আঞ্জুমানে শানে সাহাবার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী শানে সাহাবা সম্মেলনের প্রথম অধিবেশনের সম্মানিত সদরে এজলাস মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে আজকের এই মাহফিলে আসবার জন্য বসবার জন্য কিছু দ্বীনি আলোচনা শুনবার জন্য তৌফিক দান করেছেন। তাই মাওলার দরবারে মাহবুদ হাকিকির দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে আলোচনা করার জন্য। সেই বিষয়টি হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের কারণ। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। যার কারণে আমরা মনে করে থাকি যে মুসলমানের ঘরে আমি জন্মগ্রহণ করেছি, মৃত্যু পর্যন্ত আমার ঈমান পরিপক্ক থাকবে। এই ধারণা বাস্তব বিরোধী ধারণা। এমন কিছু কথা আছে, এমন কিছু কাজ আছে, এমন কিছু আকীদা বিশ্বাস আছে
যে কথাগুলো বললে, যে কাজগুলো করলে, যে আকীদাগুলো লালন করলে মানুষ ঈমান হারা হয়ে যায়। বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, কারণ ঈমান ঠিক থাকলে আপনার আমল কাজে আসবে। ঈমানই যদি ঠিক না থাকে, কিয়ামত পর্যন্ত আমল করলেও কোনো কাজে আসবে না। ঈমানের বিপরীত হচ্ছে কুফর। ঈমান হচ্ছে আলো, কুফর হচ্ছে অন্ধকার। ঈমানের মধ্যে আছে শুধু কল্যাণ, আর কুফরের মধ্যে আছে সব অকল্যাণ। ঈমান হচ্ছে জীবন, আর কুফর হচ্ছে মরণ। ঈমান হচ্ছে সরল পথ, আর কুফর হচ্ছে বাঁকা পথ, ভ্রষ্ট পথ। একজন মুসলমানের কাছে ঈমান মূল্যবান সম্পদ। একজন মুসলমান ঈমানের জন্য সব কিছু দিতে পারে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে ঈমান দিতে পারে না। একজন মুসলমান জান দিতে পারে, মাল দিতে পারে, সব কিছু দিতে পারে ঈমানকে রক্ষা করার জন্য, কিন্তু কোনো কিছুর বিনিময়ে ঈমান ছাড়তে রাজি হতে পারবে না যিনি প্রকৃত ঈমানদার, যিনি প্রকৃত মুসলমান। রয়ে গেল ঈমান কাকে বলে। আবিধানিক অর্থ হচ্ছে ঈমানের আত-তাসদীক বিল কলব, অন্তরের বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। শরীয়তের পরিভাষায় ঈমান কাকে বলে? তিন জিনিসের সমন্বয়ে গঠিত হয় ঈমান। ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুন বিল জিনান ওয়া আমালুন বিল আরকান। মুখে কালিমা পড়া, অন্তরে কালিমাকে বিশ্বাস করা, মাথা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কালিমা অনুযায়ী আমল করা, এই তিন জিনিসের নাম হচ্ছে ঈমান। মুখে কালিমা পড়া, অন্তরে কালিমাকে বিশ্বাস করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কালিমা অনুযায়ী আমল করা, এই তিন জিনিসের নাম হচ্ছে ঈমান। ইসলামী শরীয়তে নামাজ যেভাবে ভেঙ্গে যায়, রোজা যেভাবে ভেঙ্গে যায়, উযু যেভাবে ভেঙ্গে যায়, ঈমানও ঠিক তেমনি ভাবে ভেঙ্গে যায়। আমরা রোজা ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। কি কি কারণে ঈমান ভেঙ্গে যায়, কি কারণে মানুষ ঈমান হারা হয়ে যায়, সেই সমস্ত কারণ সমূহ থেকে কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এক নাম্বার, ইসলামের অকাঠ্য বিধান সমূহকে অমান্য করলে মানুষ ঈমান হারা হয়ে যায়। ইসলামের অকাঠ্য বিধান সমূহকে অস্বীকার করলে মানুষ কি হয়ে যায়? ঈমান হারা হয়ে যায়। ঈমান বিনষ্ট হওয়ার এক নাম্বার কারণ, ইসলামের অকাঠ্য বিধানকে কেউ যদি অস্বীকার করে তাহলে মানুষ মুমিন থাকতে পারে না, সে কাফির হয়ে যায়। ইমাম ইবনুল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ শারহুল আকিদাতিত তাহাবিয়্যা নামক কিতাবে লিখেছে,
শরীয়তের যে সমস্ত বিধানসমূহ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এগুলোকে যদি কেউ অস্বীকার করে, ভিন্ন ভাষায় অকাট্য প্রমাণ দ্বারা শরীয়তের যে ফরজ ওয়াজিব সমূহ প্রমাণিত, অকাট্য প্রমাণ দ্বারা যেই সমস্ত হারাম বস্তুগুলো প্রমাণিত, সেগুলোকে যদি কেউ অস্বীকার করে, নামাজকে কেউ অস্বীকার করলো, রোজাকে অস্বীকার করলো, যাকাতকে অস্বীকার করলো, হজকে অস্বীকার করলো, এগুলো ফরজ, এগুলোকে যদি কেউ অস্বীকার করে, ঠিক তেমনি ভাবে জেনা করা হারাম, এটাকে যদি কেউ অস্বীকার করে, জুলম নির্যাতন হারাম, এটাকে যদি কেউ অস্বীকার করে, সুদ খাওয়া হারাম, এটাকে যদি কেউ অস্বীকার করে, ফাইন্নাহু ইউস্তাতাবু, তাকে বলা হবে তওবা করার জন্য। যদি সে তওবা করে তাহলে সে আবার মুসলমান থাকবে, আর যদি সে তওবা না করে ইউকতালু কাফিরান ওয়া মুরতাদ্দা, সে কাফের এবং মুরতাদ হওয়ার কারণে, ধর্ম ত্যাগী হওয়ার কারণে তাকে হত্যা করা হবে। তাহলে ধর্মের অকাট্য বিধিবিধান যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকতে পারে না, সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। ঈমান ভঙ্গের প্রথম নাম্বার কারণ ধর্মের অকাট্য বিধানগুলোকে কি করা? অস্বীকার করা। ঈমান ভঙ্গের 2 নাম্বার কারণ আল্লাহ, রসুল, ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহ, রসুল, ইসলামকে নিয়ে যদি কেউ উপহাস করে, তাহলে ঈমান ভেঙে যায়, তার ঈমান বিনষ্ট হয়ে যায়, সে মুমিন থাকতে পারে না, সে কাফির হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, হে আমার প্রিয় হাবিব, আপনার সাথে যারা ঠাট্টা বিদ্রোহ করবে তাদের সমুচিত শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আমার প্রিয় হাবিব, আপনার সাথে যারা ঠাট্টা বিদ্রোহ করবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে, রাসূলের ব্যঙ্গচিত্র করবে, আল্লাহ এবং রাসূলের অপমান করবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের উপর আল্লাহ তাআলার অভিসম্পাত লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আল্লাহ তাআলা তাদের জন্য বেদনাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছে, লাঞ্ছনামূলক আযাবের ব্যবস্থা করে রেখেছে। তাহলে যারা আল্লাহ এবং রাসূল, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবে, আল্লাহ এবং রাসূলের মানহানি করার চেষ্টা করবে, ব্যঙ্গচিত্র করবে, শরীয়তের স্পষ্ট বিধান হচ্ছে তারা মুমিন থাকতে পারে না। ঈমান বিনষ্ট হওয়ার 3 নাম্বার কারণ, ঈমান ধ্বংস হয়ে যাওয়ার 3 নাম্বার কারণ, কেউ যদি কোনো কাফির মুশরিক বেঈমানদেরকে মুসলমানের বিরুদ্ধে সহযোগিতা করে, কেউ যদি কোনো কাফির মুশরিক বেঈমানদেরকে মুসলমানের বিরুদ্ধে সহযোগিতা করে, তাহলে সেও মুমিন থাকতে পারবে না। ঈমান বিনষ্ট হওয়ার 3 নাম্বার কারণ হচ্ছে মুসলমানের বিরুদ্ধে কাফেরকে যদি সাহায্য করে, তাগুত শক্তিকে যদি কেউ সাহায্য করে, তাহলে ঈমান হারা হয়ে যায় মানুষ।
সৌদি আরবের প্রধান মুফতি, গ্র্যান্ড মুফতি শাইখ বিন বাজ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মুসলমানের বিরুদ্ধে যদি কেউ কাফের মুশরিক বেঈমানদেরকে সাহায্য করে তাহলে সে কাফের হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। হে ঈমানদারেরা, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু মনে করিও না। ইহুদি খ্রিস্টানেরা পরস্পরে একে অপরের বন্ধু। ইহুদিরা খ্রিস্টানের বন্ধু, খ্রিস্টানরা ইহুদিদের বন্ধু। তোমাদের মধ্য থেকে কেউ যদি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু মনে করে, আমি তাদেরকে ইহুদি খ্রিস্টান থেকে গণ্য করব। কোন মুসলমান কোন ইহুদিকে যদি বন্ধু মনে করে, আল্লাহ সেই মুসলমানকে ইহুদি গণ্য করবে। কোন মুসলমান যদি কোন খ্রিস্টানকে বন্ধু মনে করে, আল্লাহ সেই মুসলমানকে খ্রিস্টান গণ্য করবে। আর বন্ধু বন্ধুকে সাহায্য করে। কোন মুসলমানের বিরুদ্ধে কোন কাফেরকে যদি, অমুসলিমকে যদি কেউ সাহায্য করে, তাহলে মানুষ ঈমান হারা হয়ে যায়। নাম্বার 4, ইসলামী শরীয়তের মধ্যে কোন জিনিস বাড়ানোর মাধ্যমে, সংযোজন করার মাধ্যমে, বিয়োজনের মাধ্যমে, কমানোর মাধ্যমে কেউ যদি এই আকীদা পোষণ করে যে ইসলামের মধ্যে কোন জিনিস সংযোজনের মাধ্যমে, বিয়োজনের মাধ্যমে সে ইসলামকে পরিপূর্ণ করতে পারবে, এই ধরনের আকীদা যদি কেউ পোষণ করে, তার দ্বারাইও ঈমান চলে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এখানে কোনো জিনিস বাড়ানোর প্রয়োজন নেই। কেউ যদি মনে করে যে ইসলামের মধ্যে কমতি রয়েছে, আমি অমুক জিনিস সংযোজন করে ইসলামকে পরিপূর্ণ করেছি, এমন আকীদা বিশ্বাস যদি কেউ রাখে, সে মুসলমান থাকতে পারে না, সে কাফির হয়ে যাবে। ঈমান ভঙ্গের 5 নাম্বার কারণ হচ্ছে আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার সাব্যস্ত করা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের সর্বপ্রথম দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো মাবুদ নেই। এটার নাম হচ্ছে তাওহীদ। আদম থেকে নিয়ে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের সর্বপ্রথম দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত, শিরকের মূলোৎপাটনের দাওয়াত। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। শিরক গুনার কারণে মানুষ ঈমান হারা হয়ে যায়। রয়ে গেল এই শিরক কখন থেকে আরম্ভ হয়েছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে 1000 বছরের ব্যবধান। কয় হাজার বছরের ব্যবধান? 1000 বছরের ব্যবধান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 5 জন বড় বড় পীর ছিল। ওয়াত, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 5 জন বড় বড় দিনদার পরহেজগার ব্যক্তি ছিল। এদের নাম কি? ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 পীরের অনেক ভক্তবৃন্দ ছিল। এই 5 পীর যখন মারা গেল,
এই আল্লাহর ওলিরা যখন দুনিয়ার হায়াত ত্যাগ করে কবরের বাসিন্দা হয়ে গেল, তখন তাদের ভক্তবৃন্দ যারা আছে ওনারা এই 5 পীরের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ তাআলার ইবাদত করত। ভক্তরা কার ইবাদত করত? আল্লাহর ইবাদত করত এই 5 পীরের পদাঙ্ক অনুসরণ করে। ইবলিস এসে ভক্তবৃন্দ যারা ছিল তাদেরকে প্ররোচনা দিল, লাউ সাওয়ারতুম সুওয়ারাহুম আনশাতা ইলাল ইবাদা ওয়া আশওয়াকা ইলাল ইবাদা, যে 5 পীরের পদাঙ্ক অনুসরণ করে তোমরা আল্লাহর ইবাদত করতেছো, উপাসনালয়ে যদি তোমরা তাদের মূর্তি স্থাপন করো, তাহলে ইবাদতের প্রতি তোমাদের আগ্রহ আরো বেড়ে যাবে, তোমাদের ইবাদতে পূর্ণাঙ্গ এসে যাবে। সরল মনা এই মানুষগুলো শয়তানের প্ররোচনা বুঝতে পারে নাই। তারা 5 পীরের নামে 5টি মূর্তি স্থাপন করেছে। কোথায়? উপাসনালয়ে, তাদের ইবাদত গাহের মধ্যে, যেখানে তারা ইবাদত করত সেখানে। বক্তারাও একের পর এক দুনিয়া থেকে চলে গেছে, আসছে নেক্সট জেনারেশন, নতুন প্রজন্ম। নতুন প্রজন্মদেরকে শয়তান আরেকভাবে ধোঁকা দিয়েছে। শয়তান এসে তাদেরকে বলল, উপাসনালয়ে যেই মূর্তিগুলো তোমরা দেখতেছ, তোমাদের পূর্ববর্তীরা আল্লাহর ইবাদত করত না, সেই মূর্তিগুলোর পূজা করত। তোমাদের পূর্ববর্তীরা আল্লাহর ইবাদত করত না, মূর্তির ইবাদত করত, মূর্তি পূজা করত। এই নেক্সট জেনারেশন, নতুন প্রজন্ম শয়তানের এই দুঃখা বুঝতে পারেনি। ফাআবাদুহুম, সেই মূর্তি পূজা তারা আরম্ভ করেছে। ফাবতিদাউ ইবাদাতিল আওসান কানা মিন যালিকা, গায়রুল্লাহকে পূজা করা, মূর্তিকে পূজা করা তখন থেকে আরম্ভ হয়েছে। আমার কথা নয়, তাফসীরের কথা। তাফসীরের নাম মাআলিমুত তানজিল, খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 966। একই হাদিস বুখারী শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন খুব সংক্ষিপ্তভাবে। তাহলে শিরক আরম্ভ হয়েছে, গায়রুল্লাহ পূজা আরম্ভ হয়েছে আজকে থেকে নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। পীর পূজার মাধ্যমে শিরক আরম্ভ হয়েছে, দিনদার পরহেজগার নেককারদেরকে পূজা করার মাধ্যমে শিরক আরম্ভ হয়েছে। এখন যারা গায়রুল্লাহ পূজা করে, গায়রুল্লাহকে সিজদা করে, তারা বলতে পারে আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো আউলিয়াদেরকে সিজদা করি, ওনারা তো মূর্তি না। এক হিন্দু ভাই খুব সুন্দর করে বলেছে, যারা গায়রুল্লাহকে পূজা করে তাদেরকে এক হিন্দু ভাই বলেছে যে তোমাদের মাঝে আর আমাদের মাঝে কোনো পার্থক্য নেই, আমরাও গায়রুল্লাহকে পূজা করি, তোমরাও গায়রুল্লাহকে পূজা করো, আমরাও দেবীর সামনে মাথা নত করি, তোমরাও আউলিয়া কেরামের সামনে মাথা নত করো, আমাদের মাঝে আর তোমাদের মাঝে কোনো পার্থক্য নেই। শুধু একটা জায়গায় পার্থক্য, সেটি হচ্ছে আমাদেরটা বসে থাকে আর তোমাদেরটা শুয়ে থাকে। আমাদেরটা বসে থাকে, তোমাদেরটা শুয়ে থাকে, এতটুকু পার্থক্য। এই পার্থক্য ব্যতীত আমাদের মাঝে আর তোমাদের মাঝে কোনো পার্থক্য নেই। তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের সর্বপ্রথম দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত, শিরকের মূলোৎপাটনের দাওয়াত। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে গায়রুল্লাহ পূজা আরম্ভ হয়েছে। এবার রয়ে গেল শিরক কাকে বলে। আল্লাহর সত্তা এবং গুণাবলীর মধ্যে গায়রুল্লাহকে অংশীদার সাব্যস্ত করার নাম হচ্ছে শিরক। আল্লাহর সত্তা এবং গুণাবলীর মধ্যে গায়রুল্লাহকে অংশীদার করার নাম হচ্ছে শিরক। আল্লাহকেও মানলাম, চন্দ্র সূর্য
গ্রহ নক্ষত্র গাছ তরু লতা ইত্যাদিকেও মানলাম এবং আল্লাহকেও মানলাম আল্লাহ হিসেবে। নবী রাসূল গাউস কুতুব আবদাল এদেরকেও আল্লাহর মতো মনে করলাম। এটা হচ্ছে শিরক ফিজ জাত। दीवाने मोहम्मदी नामक किताबेर मध्य एक मौलवी लिखेছে खुदा कहते हैं जिसको मुस्तफा मालूम होता है, खुदा कहते हैं जिसको मुस्तफा मालूम होता है, जिसे कहते हैं बंदा खुद खुदा मालूम होता है। जिन्हें अल्लाह उन्हीं मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, जिन्हें मोहम्मद उन्हीं अल्लाह। नाउज़ुबिल्लाह बोलबेन ना। खुदा कहते हैं जिसको मुस्तफा मालूम होता है, जिसे कहते हैं बंदा खुद खुदा मालूम होता है। दीवाने मोहम्मदी नामक किताबेर 101 नम्बर पृष्ठाते लेखा आछे। खाजा अहमदियार दीवाने मोहम्मदी नामक किताबेर 105 नम्बर पृष्ठाते लिखेছে बजाते थे जो इन्नी अब्दुहु की बांसुरी हरदम, बजाते थे जो इन्नी अब्दुहु की बांसुरी हरदम, खुदा के अर्श पर इन्नी अनल्लाह बन के निकलेगी, खुदा के अर्श पर इन्नी अनल्लाह बन के निकलेगी। जिनी सारा जीवन इन्नी अब्दुल्लाह आमी आल्लाहर बांदा बोले बोले बांशी बाजाइছে उनी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आल्लाहर आरशे गिয়ে দেখি উনি আল্লাহ, তার মানে যিনি মোহাম্মদ উনি আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটাকে বলে শিরক ফিজ জাত, আল্লাহর সত্তার মধ্যে গায়রুল্লাহকে অংশীদার করা। এগুলো তো উর্দু ভাষায়, আমাদের দেশে বাংলা ভাষায় এই কথাগুলো বলে। আউয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি, কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে হুবহু খোদা। হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াল জাহির হুয়াল বাতিন, কেবলমাত্র কে? আল্লাহ। পিশাবকে লক্ষ্য করে বলতেছে আউয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি, কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে হুবহু খোদা। কেউ বলে তোমারে মুস্তাফা আর কেউ বলে যে তোমারে হুবহু আল্লাহ। এগুলো হচ্ছে শিরক ফিজ জাত। শিরক করলে ঈমান তাজা হয় না, ঈমান চলে যায়। ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ হচ্ছে শিরক গুনাহ। আরেকটা হচ্ছে শিরক ফিস সিফাত, আল্লাহর গুণাবলীর মধ্যে গায়রুল্লাহকে অংশীদার করা। আল্লাহর গুণাবলীর মধ্যে একটি গুণ হচ্ছে আল আলিম। সামনে পিছনে ডানে বামে উপরে নিচে কাছে দূরে সব কিছুর খবর রাখে কেবলমাত্র কে? আল্লাহ। কেউ যদি এই আকীদা রাখে যে আমার পীর সাহেব আমার থেকে 100 মাইল দূরে থাকা সত্ত্বেও পীর সাহেব যখন আমার ধ্যান করে সাথে সাথে আমি কোন অবস্থায় আছি আমার পীর সাহেব জানতে পারে, এই আকীদা বিশ্বাস যদি কেউ রাখে তাহলে সে শিরক গুনাহ করলো। আমরা অনেকে গণকের কাছে গিয়ে ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করি। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ বারিয়া মিম্মা উনজিলা আলা মুহাম্মদ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি গণকের কাছে গিয়ে গণক যা বলেছে তা বিশ্বাস করেছে, সে মুহাম্মদের উপর, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ধর্ম নাযিল হয়েছে সেই ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার মানে সে কাফের হয়ে গেছে। গণকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে আমার ভবিষ্যৎ সম্পর্কে একটু দেখো,
গণকে বলল যে তুমি ভবিষ্যতে 4টি বিবাহ করবে, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হবে। আল্লাহ রাসূল বলেন ফাকাদ বারিয়া মিম্মা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ধর্ম নাজিল হয়েছে, যে কোরআন নাজিল হয়েছে, যে শরীয়ত নাজিল হয়েছে, তা থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ ভবিষ্যতের খবর জানে কে? আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন, আসমান এবং জমিনের মধ্যে যত কেউ আছে কেউ কিছু জানে না আল্লাহ ব্যতীত। আসমান এবং জমিনের মধ্যে যত কেউ আছে কেউ গায়েব জানে না, অদৃশ্যের খবর জানে না, জানে কেবলমাত্র কে? আল্লাহ। অদৃশ্যের খবর জানে কেবলমাত্র আল্লাহ। এই গুণ যদি আমি গণকের জন্য সাব্যস্ত করি, কোন পীর, গাউস, কুতুব, আবদাল, মুফতি, মুহাদ্দিসের জন্য সাব্যস্ত করি, আমার আমল নামায় শিরিক গুনাহ লেখা হবে। আল্লাহর আরেক সিফত হচ্ছে, গুণ হচ্ছে আল কদির, আল্লাহ সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সব জিনিসের উপর শক্তি রাখেন। সর্বশক্তিমান কে? আল্লাহ। উপকার করার মালিক আল্লাহ, হাজত রওয়া কেবলমাত্র আল্লাহ। বান্দার সমস্ত হাজত পূরণ করতে পারে কেবলমাত্র কে? আল্লাহ। সুখ দুঃখের মালিক কেবলমাত্র কে? আল্লাহ। জীবন হায়াতের মালিক কেবলমাত্র কে? আল্লাহ। কোন পীর, গাউস, কুতুব, আবদাল সন্তান সন্ততি দিতে পারে না, দিতে পারে কে? আল্লাহ। যা চাইবো কার কাছে চাইবো? আল্লাহর কাছে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার মধ্যে আমরা সব সময় পড়ি। এর অর্থ কি? হে আল্লাহ, তোমারই আমরা ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে আমরা সাহায্য চাই। হে আল্লাহ, তোমারই আমরা ইবাদত করি, তোমারই কাছে আমরা কি চাই? সাহায্য চাই। আরবি গ্রামার অনুসারে ইয়্যাকা নাস্তাঈন সেটা হওয়া দরকার ছিল নাস্তাঈনুকা। মাফউল বিহি সব সময় ফাইলের কি আসে? পরে আসে। কাফটাকে আল্লাহ তাআলা পরে না এনে শুরুতে নিয়ে এসেছে কি জন্য? কথাটার মধ্যে ইনহিসার আছে, সীমাবদ্ধতা আছে, সেটা বোঝানোর জন্য। অর্থাৎ সাহায্যের মালিক কেবলমাত্র আল্লাহ, এই কথা বোঝানোর জন্য কাফটাকে নাস্তাঈনুর পরে না এনে নাস্তাঈনুর আগে নিয়ে এসেছে। আরবি গ্রামারের মধ্যে আছে আত-তাকদীম মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসার। যে জিনিস পরে আসা দরকার তাকে যদি আগে নিয়ে আসা হয় তাহলে সীমাবদ্ধতার ফায়দা দেবে। কাফ এটা নাস্তাঈনুর পরে আসা দরকার ছিল, আল্লাহ তাআলা পরে না এনে শুরুতে নিয়ে আসছে। নাস্তাঈনুর আগে নিয়ে এসেছে কি জন্য? সীমাবদ্ধতা বোঝানোর জন্য। ইয়্যাকা নাস্তাঈন এর অর্থ হচ্ছে হে আল্লাহ, সাহায্যের মালিক কেবলমাত্র 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 আপনি। ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে আমরা সাহায্য চাই, তোমার কাছে না, তোমারই কাছে আমরা কি চাই? সাহায্য চাই। তার মানে সাহায্যের মালিক কেবলমাত্র কে? আল্লাহ। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন তোমরা সাহায্য চাইবে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। যখন তোমরা সাহায্য চাইবে কার কাছে সাহায্য চাও? আল্লাহর কাছে সাহায্য চাও। রাসূলের কথা আল্লাহর সাথে মিল না সাংঘর্ষিক? মিল। আল্লাহও বলেছেন সাহায্যের মালিক কে? আল্লাহ। রাসূলও বলেছেন সাহায্যের মালিক কে? আল্লাহ। এবার যদি বর্তমানে কোনো মুফাসসির এই কথা বলে, পীর, গাউস, কুতুব, আবদাল ওনারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওনাদের শক্তি আরো 70 গুণ কবরের মধ্যে বেড়ে যায়, সেজন্য
আল্লাহ রসুল বলেছেন মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহ রসুল বলেছেন মুমিনের কলব আল্লাহর আরশ। তো যারা গায়রুল্লাহকে সিজদা করে, পীরকে সিজদা করে, তারা বলে যে আমরা গায়রুল্লাহকে সিজদা করি না, আমাদের ওলি যিনি শুয়ে রয়েছে উনি মুমিন ছিল। আর আল্লাহ রসুল বলেছেন মুমিনের কলবের মধ্যে একটা কে আছে? আল্লাহ আছে। আমরা ওলিকে সিজদা করি না, ওলির কলবের মধ্যে একটা আল্লাহ আছে, সেটাকে সিজদা করি। কাশফুল খাফা ওয়া মুজিলুল ইলবাস নামক কিতাব, খণ্ড নম্বর 2, 880 নম্বর পৃষ্ঠা। ক্বালা সাগানি হাযা মাওযুউন। ইমাম সাগানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কলবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। এটি রাসূলের হাদিস নয়, এটি জাল হাদিস। এটি রাসূলের হাদিস নয়, এটি কি হাদিস? জাল হাদিস। এটি মানুষের তৈরি হাদিস, বিশ্বনবীর হাদিস নয়। জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হয় না। অতএব এই হাদিস দ্বারাও গায়রুল্লাহকে সিজদা করা সাব্যস্ত হবে না। জবে করা ইবাদত, এই ইবাদত কার জন্য? আল্লাহ তাআলার জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যে আমার জীবন, হে নবী আপনি বলে দিন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার হজ, আমার জবে, এগুলো সব কার জন্য? হারাম করে দিয়েছে 4টি জিনিস। কি কি?